हाई फ्रेंड्स केमन आछो तोमरा आशा करछि खूब भालो आछो। तो आज के एकटा रेसिपि तोमादेर साथे शेयर करब। तो चलो बक बक कम करे शेयर करे निई तोमादेर साथे। एखाने आदा लंका और रसुन निये नियेछि और एगुलो एकटु पेस्ट करे नेब। तो आज के एकटु चिकेन बानाबो और साथे बानाबो एकटु बासंती पोलाव। और देखो चिकेनगुलो आगे थेके आमि एकटु मैरिनेट करे नियेछिलाम। तो नुन हलुद और दियेछिलाम एकटु कर्नफ्लोर। तो এইটুকু দিয়েই আমি একটু ম্যারিনেট করে নিয়েছিলাম আর কিছু দিইনি। আর যে মশলাটা নিয়েছিলাম এই দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর লঙ্কাগুলো এতটাই লাল ছিল, দেখো পুরো মশলাটার কালার পুরো রেড কালারের হয়ে গেছে, মনে হচ্ছে যেন কি গুঁড়ো মশলা দিয়েছি, মানে রেড চিলি পাউডার দিয়েছি আর কি। তো মশলাটা দিয়ে তো অর্ধেকটা মশলা আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো এখানে আমি ডিম অ্যাড করিনি, তোমরা চাইলে একটু ডিমও অ্যাড করতে পারো মাখাতে। আর এই যে অর্ধেকটা মশলা ছিল তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা মতন কাজু বাদাম। আর এখানে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ আর একটু দিয়ে দিচ্ছি দই। তো এখানে খুব বেশি পরিমাণে দই দিইনি, 1 চামচের মতন দই দিয়েছি, মানে ছোটো চামচগুলোর 1 চামচের মতন দই দিয়েছি। আর এখানে এই দেখো 2টো টমেটো নিয়ে নিলাম। তো টমেটো দুটো পুরোটা দেবো না, তো 1.5খানার মতন টমেটো আমি দিয়েছি। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, এটা আমি আগে কোনো সময় না আমি মানে করিনি, বানাইনি এইভাবে। তো চলো দেখি বানিয়ে কেমন হয়। তো এখন এই মশলাটাও পেস্ট করে নিলাম। তো ভালো করে মিহি পেস্ট করতে হবে, একটুও যেন দানা দানা না থাকে, ঠিক আছে? তাই ওটাও আমি চেক করে নিলাম, খুব সুন্দরভাবে পেস্টও হয়ে গেছে। আর দেখো এদিকে পেস্টটা রেডি। আর এখানে আমি চালটা আমি নিয়ে নিচ্ছি, এখানে দাওয়াতে দুবার যে রাইসটা পাওয়া যায় বাসমতি রাইস, এটা দিয়ে আজকে পোলাও বানাবো। তো আমি না কাপ মেপে নিই না, আমি হাত দিয়েই মেপে মেপে নিই, ওই কারণে তোমাদেরকে ওইভাবেই দেখালাম। আর এখানে দেখো কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি, এখানে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল নিয়েছি অল্প একটু, আর একটু নিয়েছিলাম জাবিত্রী। তো এগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করিনি, এমনি গুঁড়ো করে নিলাম। তো ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটুখানি তোমরা একটুখানি ক্ষমা করে দিও, ঠিক একটু ম্যানেজ করে নিও আর কি। তো যাই হোক, এইভাবে দেখো চালটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ আর হচ্ছে এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে মেখে নেব। আর এটার মধ্যে না একটুখানি ঘিও অ্যাড করব, তো আমি দেখাচ্ছি একে একে। তো আগে এটা মেখে নিচ্ছি। তো একদম হালকা হাতে নেড়ে চেড়ে মাখতে হবে, কেননা বেশি ইয়ে করলে না চালগুলো ভেঙে যাবে, বেশি ভালোভাবে দরকার নেই, হালকা হাতে একদম মাখতে হবে। আর ঘি এটা বাড়ি থেকে আমাদের আনা ঘি, তো এখানে না আমরা তেমনভাবে ঘি কিনি না, বাইরের ঘি আমাদের ঠিক ভালো লাগে না। তো এইভাবে এই যে ঘিটা দিয়ে মেখে টেকে রেখে দিলাম। আর এখন কয়েকটা তেজপাতা, 2টো তেজপাতা আর এখানে হচ্ছে শাহি জিরা চালের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো চালটা ম্যারিনেট করা কমপ্লিট, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখো এগুলো না, এই মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি অনলাইন থেকে একসাথে অর্ডার দিয়ে রেখে দিই। তো যা যা মশলা দরকার হয় একসাথেই অনলাইন দিয়ে আমি নিয়ে আসি, ফ্লিপকার্ট থেকে অনলাইন দিয়ে আনা হয়। আর এখানে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এবারে একটা একটা পিস করে দিয়ে ভেজে নেব আর কি। তোমরা বলতে পারো চিলি চিকেন যেভাবে করে না সেইভাবেই, কিন্তু চিলি চিকেনে বোনলেস চিকেন হয়, এখানে কোনো বোনলেস চিকেন না, এখানে যেরকমই চিকেনের পিসগুলো নিয়েছিল ওইভাবেই। আর চিলি চিকেনের ডিমও অ্যাড করে, এখানে আমি ডিম অ্যাড করিনি। আর এখানে দেখো আলুগুলো আমি কেটে নিচ্ছি। তো এটাতে এই চিকেন কষাটাতে না আলু না দিলেও হয়, বাট আমি একটু আলু অ্যাড করছি, চিকেনের আলুটা খেতে না আমার বেশ ভালোই লাগে। আর এখানে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু গোট গোট করে কেটে নিয়েছিলাম। আবার আরেকটা কড়াইতে দেখো এদিকে ঘি দিয়ে দিলাম একটু, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো সাদা তেল আর ঘিটা একটু গরম হলেই এখানে কুচোনো না, গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি। তা আদাটা একটুখানি হালকা ফ্রাই হলেই, এখন আমি বাসন্তী পোলাওটা রেডি করছি, তোমাদেরকে অতটা খেয়াল করি। ওইদিকে চিকেনটা ফ্রাই হচ্ছে, তার মধ্যে দেখো কাজু কিশমিশ আর হচ্ছে গোটা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম, একটু হালকা ফ্রাই হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে চিকেনগুলোও ফ্রাই হয়ে গেছে, চিকেনগুলো সব ফ্রাই হয়ে গেছে। আর এদিকে আমি বাসন্তী পোলাওর জন্য সব কিছু বসিয়ে দিচ্ছি। আর এখানে আলুটা আমি ভেজে নেব।
তো দুদিকে মানে একসাথে এইভাবেই আমি করে নিই আর কি, মানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর দেরি হয়ে গেলে তো আমি আরোই এরকমভাবে করি, মানে 3 দিকে থাকে তো 3 দিকেই করে দিই। আর এদিকে কাজু কিশমিশটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে, আর এখন চালগুলো দিয়ে দিলাম। তা চালগুলো দিয়ে বেশি মানে হাই ফ্লেমে রাখবে না, লো ফ্লেমে রেখে হালকা করে একটু ভেজে নেবে। তো 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা ফ্রাই করে নেবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, চালগুলো ডোবে মতন ওইভাবে জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে দেখো কীরকমভাবে দিয়েছি। তো আমি এখানে কোনো মাপ দেখালাম না তোমাদেরকে। তো নেক্সট টাইম না আমি মাপ দিয়ে ভালো করে বুঝিয়ে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের হয়তো রান্না করতে সুবিধা হবে। আর এখানে দেখো যে চিকেনটা ভেজেছিলাম তার মধ্যে একটু তেল ভেজেছিলো, সেই তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হালকা ফ্রাই হয়ে গেছে, আর বেটে রাখা মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তা মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। তো কষে গেলে তারপরে এখানে আলু আর চিকেনটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু আর চিকেনটা। তো এটা আলু চিকেন দিয়ে তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আবারও। তো এইভাবে দেখো হালকা হাতে দিয়ে নেড়ে চেড়ে আবার আমি কষিয়ে নেব। আর এখন দেখি রাইসটা কতদূর হলো। তো এখানে দেখো এখনও জল রয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখন কি করব, চিনিটা দেবো, কারণ আগে আমি চিনি দিইনি। আর একটু মশলাও দিয়ে দেবো উপর দিয়ে। এইরকম সময় যদি কেউ প্রথমে ঘি মানে কম দিয়ে থাকো তো পরেও ঘি অ্যাড করতে পারো। তাই দেখো আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু বাসন্তী পোলাওতে চিনিটা একটুখানি বেশি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। আর তোমরা চাইলে কেউ গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারো। তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিইনি। আর হচ্ছে 1-2 ঢাকনা না কেওড়ার জল আমি অ্যাড করেছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি, তো আমি মুখেই বলে দিলাম। তো এইভাবে না ভিডিওটা না পুরোটা তোমরা দেখার চেষ্টা করো, কেননা ওই যে মাঝে মাঝে কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা। তো দেখো চালটা আমার পুরোটা মানে সিদ্ধ হয়নি, সেই কারণে আমি একটুখানি জল আরও একটু জল একটু অ্যাড করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো আমি আগে গোবিন্দভোগের চালের পোলাও বানিয়েছিলাম, কিন্তু বাসমতি চালের পোলাও বানাইনি। তো আজকে বানাচ্ছি বাসমতি চালের পোলাও। তো বাসমতি চালের পোলাওতে না একটু জলটা বেশি পরিমাণেই লাগে। আর এখানে দেখি চিকেনটা দেখতে খুব সুন্দর লাগছে। তো চিলি চিকেনের মতন তোমরা বলতে পারো, বাট চিলি চিকেনে কিন্তু কাজু বাদামের পেস্ট দেওয়া হয় না। সেখানে আমি বললাম এটা কাজু বাদামের পেস্ট দিয়ে করেছে। তার চিকেনটা খেতে দারুণ হয়েছিল। এখানে দেখো আমার চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো গরমা গরম বাসন্তী পোলাও রেডি, ধোয়া উঠছে। তো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তো তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো, মানে গোবিন্দভোগ চালের তো পোলাও সবাই বানাও, তো রাইসের বাসন্তী পোলাও চাইলেও বানাতে পারো বাড়িতে। আর এখানে চিকেনটা দেখো। তো আমার রান্নাবান্না প্রায় রেডি। তো এখানে দেখো বেড়ে নিয়েছি একটুখানি প্লেটে। তো সামনের রুমে একটা ছোট বাচ্চা ছেলে আছে, মানে আমার ঐশীর সাথেই পড়াশোনা করে, সে কারণে ওকে একটুখানি দিয়ে আছে কিছু বানালেই টুকিটাকি। আর এখন আমি টেস্ট করে নেব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টসের মাধ্যমে জানাতে আমাকে ভুলো না যে কেমন লাগলো। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো। চলো বাই বাই। এটা খুব সফট হয়েছে, খুব সফট। এটা লুচি রুটি বলো তার সাথেও ভীষণ ভালো লাগবে খেতে চিকেনটা। আমি নিজে বানিয়েছি বলে বলছিলাম, সত্যি দারুণ হয়েছিল। নিজে বানালে আরও বেশি দারুণ হয়। আলুটা না অ্যাড করলেও হতো, কিন্তু তাও আলুটা অ্যাড করেছি। আমার ভালো লাগে চিকেন একটু আলুটা দিলে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, লেট হয়ে গেছিলো এমনিতেই। তো জানি আমি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। সামনের বারে দিয়েও আসলাম একটু।